বান্দা এই শক্তিশালীর জীবনটা পার হওয়ার পর আবার আরেকটা জিন্দেগি আসবে, যে জিন্দেগিটা তুমি আবার দুর্বল হবা। আগে যেমন দুর্বল ছিল এখন আবার দুর্বল হবা। আগের দুর্বলের ছিল সাইজটা ছোট, এখন সাইজটা বড়। আগের দুর্বলের সাইজ ছিল 1 হাত, এখন সাইজ হলো বিশাল বড়, 3.5 হাত। এই মুসলমান, কিন্তু দুর্বল তো হওয়াই লাগবে। মगर এই দুই দুর্বলের মাঝখানে যে সবলতা জিন্দেগি আছে ওটাকে কাজে লাগাও। আবার যখন দুর্বল তুমি হয়ে যাবা, ওদিক দিয়ে আল্লাহ পাক বলে, বান্দা যাকে আমি আল্লাহ দুর্বল বানাই না তাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। রাসূল বলে, কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, ইন্না ইজলালাল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করতে চায়, ওই বান্দাটা যেন এই মুরব্বিদের সহযোগিতা করে। সুবহানাল্লাহ। একটা এলাকার মুরব্বি, একটা বয়সে বড় মানুষ, যে একে সহযোগিতা করা আল্লাহর সহযোগিতা করা, এর বোঝা বহন করা আল্লাহর বোঝা বহন করা। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই, ক্ষুধার্ত ছিলাম, খাওয়া নাই, আমি শীতের ভিতরে বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মালিক বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আবার কেমনে ক্ষুধার্ত থাকো, তুমি আবার কেমনে অসহায় থাকো। রব্বুল আলামিন বলে, আমি মুরব্বি ছিলাম, আমার বান্দা মুরব্বি ছিল, বান্দাকে সহযোগিতা করো নাই, আমাকেও সহযোগিতা হয় নাই। কোন মুসলমান যদি কোনো মুরব্বিকে সম্মান করে, আমি আল্লাহকে সম্মান করব। কোন মুসলমান যদি কোনো বান্দাকে খাবার দেয়, আমি আল্লাহকে খাবার দেব। এই কারণে হাদিস শরীফে রাসূল বলে, কোন বান্দা যদি মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা না করে, জওয়ানদের বাচ্চাদেরকে দেখলে শ্রদ্ধা না করে, ওই ব্যক্তিটা কোনোদিন আবার উম্মত হতে পারে না। অর্থাৎ মুরব্বিদেরকে দেখলে সালাম দেওয়া, এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের আদেশ। আবার মুরব্বিরাও বাচ্চাদেরকে দেখলে সম্মান করবে, স্নেহ করবে, এটাও রাসূলের আদেশ। এই ততক্ষণ উম্মত হইবা না যতক্ষণ মুরব্বিদেরকে দেখলে সালাম দিবা না। এলাকার ভিতরে মুরব্বিদেরকে সালাম দেওয়া তো দূরের কথা, এখন যুবকরা দেখলে ধাক্কা দিয়ে দৌড় দেয়। আছে ধাক্কা দিছে, কি সালাম দিস না, দূর বুড়ারা কি সালাম দেবে, আর বুড়াও সালাম দেয় না। বুড়া যদি দেখে জওয়ানদেরকে বলে, ওই তোর বাপের নাম কি, বলে আমার বাপের নাম অমুক। বেয়াদব, তোর বাপের সালাম শিখায় নাই? বলে কেন? সালাম দিস না কেন মুরব্বি দেখলে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন সালাম একটা দিছে ঠিকই, চেয়ারম্যানরা সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম, মেম্বাররাও সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম, অর্থ সম্পদ যারা আছে তারাও সালাম দেয় আসসালামু আলাইকুম, যে সন্ত্রাস তারাও সালাম দেয় আসসালামু আলাইকুম। মাগার এই সালামটা হলো ভয়ের সালাম, এদিক দিয়ে সালাম না, ওদিক দিয়ে সালাম, হয় না? সালাম ঠিকই দিছে, কিন্তু যদি মুরব্বিটা যে নাকি বললো বেয়াদব সালাম শিখলি না, এই মুরব্বি যদি একটা জওয়ানকে দেখার পরে আসসালামু আলাইকুম আগে দিত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনি কোনো জওয়ানকে সালাম দেন, জওয়ান চিন্তা করবে এই মুরব্বি মানুষ আমার সালাম দেয়, এটা কেমন দেখায়। দেখবেন 3য় দিনের মাথায় জওয়ানটা ইচ্ছা করে আপনাকে সালাম দিবে, দিবে না? এলাকায় যারা জওয়ানরা আছে এদেরকে মুরব্বিরা আগে সালাম দিবেন, কারণ রাসূল বলে, যে আগে সালাম দিব সে হইল অহংকার মুক্ত। কি? যে আগে সালাম দিল সে কি মুক্ত? অহংকার মুক্ত। তাহলে আপনার যদি অহংকার না থাকে আপনি সালাম দেন, আমি আগে সালাম দেবো। আর আমরা তো আগে সালাম দিই না, আমি সালাম দেবো দেখি, আগে ওয়েট করি, দেখি সালাম সে আগে দেয় কিনা। না দিলে এমনি তাকায় যে কিরে তুই আমার এখনো সালাম দিলি না। যদি দেখে না দেয় নাই, তখন কয় আসসালামু আলাইকুম, নিচের দিকে তাকায় দেয়, মানে একটু ভাবের সাথে দেয়, তোর আমি শিখাইলাম এক মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে। এটা হলো অহংকারের সালাম, এটা হলো ফাইজলামের সালাম না। বিনয়ের সাথে জওয়ানদেরকে দেখছেন ও সালাম শিখতে পারে নাই, কার কাছে শিখবে? আপনার কাছেই শিখবে। তা আপনি আগে দেখার সাথে সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জওয়ান চিন্তা করবে, আরে আল্লাহ, মুরব্বি মানুষ আমার আগে সালাম দিয়ে দিল, হাতে সিগারেট থাকলে ওটা ফেলাই দিবে, ফেলাই দিয়ে বলবে আসসালামু আলাইকুম কাকা। তার এরপর দিন থেকে আপনি তার আগে সালাম দিতে পারবেন না। শিখাইতে তো হবে বড়দেরকে ছোটদেরকে আগে, ঠিক না? বড়রা আগে ছোটদেরকে শিখাবে, তারপরে ছোটরা শিখবে। এলাকায় কেউ নামাজ আদায় করে না, 5-10 জন যুবকরা মিলে গল্প করতেছেন, আপনি বললেন, হেই তোর বাপ তোর নামাজ শিখায় নাই, বেয়াদব, জাহান্নামে যাবি না, মরবি না, তা তো মসজিদে যাস না কে? তা যান মুরব্বি, আপনার নামাজ আপনি পড়েন, যান, বুজুর্গি মারাই দিয়েছি, একটা কথা বলে দিব। এটা না বইলা 5-10 জন বন্ধু বান্ধব একসাথে নামাজ পড়েন না, আড্ডা মারে, এর ভিতরে একজন নামাজি, সে যদি বলে যাক দোস্ত তোরা গল্প কর, নামাজের সময় চলে আসছে, আমি একটু নামাজটা পড়ে আসি। সে নামাজ 1 দিন পড়লো, 2 দিন পড়লো, 1 সপ্তাহ পড়লো, একদিন না একদিন এই 10 জন বন্ধু চিন্তা করবে কি আমরা একসাথে আড্ডা দেই, একসাথে যাই, একসাথে চাকরি করি, একসাথে সবকিছু করি, আমরা নামাজ পড়ি না, নামাজের সময় সে একা নামাজে যায়, এটা কেমন দেখায়? একদিন বলবে কি চলো আমরা নামাজে যাই, যাবে না? বলা লাগবে না, সবকিছু বইলা কয়া হয় না, কিছু জিনিস আপনার আদর্শ দিয়া দেখা তারপরে হওয়ানো লাগবে।
এতটুকু আদর্শ যদি না শিখতে পারেন তাহলে রাসূলের কিসের উম্মত হলো? মুরব্বীদেরকে দেখলে সালাম করব, শ্রদ্ধা করব, এটা কার আদেশ? হ্যাঁ, কথা বলে না, কার আদেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। মুরব্বীদেরকে যে সালাম না দিবে, শ্রদ্ধা না করবে, সে রাসূলের উম্মতি না, উম্মতি না। রাসূল কারীমের দুধ মা ছিল কে বলেন? হালিমা সাদিয়া। একদিন আসলেন, আসার পরে রাসূল নিচে চাদর, রাসূলের গায়ের চাদর বিছায় দিলেন। তো হালিমা সাদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদর বিছায় দিলেন। হালিমা সাদিয়াকে রাসূল বলে, আমি রাসূল হইতে পারি, কিন্তু আপনি আমার দুধ মা হিসেবে আমার কাছে অনেক সম্মানের পাত্র আপনি, সুতরাং আমার চাদরটা আপনার চাইতেও কম দামি, আপনি আমার চাদরের উপর উঠে বসে যান। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাবা আবু কুহাফাকে নিয়ে আসছে রাসূলের কাছে, এসে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, বাবাকে নিয়ে আসলাম, হুজুর আপনি মেহেরবানি করে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, মুরব্বী মানুষটাকে আমার সামনে না আনলেও পারতা, আমাকে বললে আমি তার কাছে চলে যেতাম। আল্লাহ রাসূলকে আবু বকর ডাক দিয়া বলে, এ পয়গম্বর, আপনি অনেক দামি পয়গম্বর, আমার বাবা বাবা হতে পারে, মুরব্বী হতে পারে, মগর আপনি নবীর চাইতে বেশি দামি না। আল্লাহ রাসূল বলে, এ আবু বকরের বাবা আবু কুহাফা, আপনার কাছে ক্ষমা চাই, আমি জওয়ান মানুষ, আপনার কাছে যাওয়া দরকার ছিল, মাফ করবেন। তবে আমি আপনার কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য এখানে আসলাম। কি দাওয়াত? বলে, আমার হাতে হাত রেখে বায়াত করে কালিমা পড়ে দিন, একবার মুসলমান হয়ে যান। আবু বকরের বাপ ডাক দিয়া বলে, আবু বকর, যেই পয়গম্বরের ভিতরে এতটুকুন ভদ্রতা, একজন মুরব্বীর প্রতি এতটুকুন শ্রদ্ধা, ওই পয়গম্বর কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই পয়গম্বর সত্য নবী, সেই নবীর হাতে হাতে রেখে বায়াত করে আমি আবু বকর তোমার বাবা মুসলমান হয়ে গেলাম। ভদ্রতার, সামাজিকতা, শ্রদ্ধা দেখে আবু বকরের বাপ মুসলমান হয়ে গেছে। আমাদের ভিতরে শ্রদ্ধা যদি থাকতো, সমাজের ভিতরে কোনো মানুষ, সমাজের ভিতরে মারামারি, দ্বন্দ্ব, এগুলো থাকতো না। আমরা আমার বড় ভাইকে শ্রদ্ধা জানি না, মাকে শ্রদ্ধা করতে জানি না, বাপকে শ্রদ্ধা করতে জানি না, মারও পর্যন্ত গালি দেয়, বাপরে পর্যন্ত গালি দেয়। নিজের স্বার্থে আঘাত আনলে তাদেরকেও আমরা বিক্রি করতে তৈয়ার হয়ে যাই। ওই জাতির সমাজে দুর্ভোগ আসবে না তো কোন জাতির সমাজে আসবে বলেন? বড়দের ভিতরে যেই জাতির সমাজে বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই, ওই জাতি তো কোনোদিন আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই কারণে মুরব্বীদেরকে আমি যাদেরকে বানাইলাম তোমাদের সম্মানের পাত্র। জওয়ানরা যারা আছেন, এলাকার যুবকরা যারা আছেন, ছোটরা যারা আছেন, খুব ধ্যান করে শুনুন। আজকে থেকে নিয়ত করব, আল্লাহকে সহযোগিতা করার দরকার আছে বেশি না? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, সাহায্য করতে চায়, সম্মান করতে চায়, ওই বান্দাটা যেন তার মুরব্বীদেরকে দেখে সম্মান করে, আগে আগে সালাম দেয়, আগে আগে শ্রদ্ধা করে। মুরব্বীকে শ্রদ্ধা করা, সম্মান করা, আল্লাহকে শ্রদ্ধা করা, সম্মান করা সমান। মুরব্বীদেরকে দেখতে সালাম দেবো তো ইনশাআল্লাহ, জওয়ানরা ইনশাআল্লাহ দেবেন তো। মাকে আমরা ঘরের ভিতরে এগুলো আমরা লজ্জা পাই, মাকে সালাম দিতে, বাবাকে সালাম দিতে লজ্জা পাই। লজ্জা কিসের? সবচেয়ে কাছের বন্ধু তো আমার বাবা অথবা মা, এর চাইতে ভালো বন্ধু তার কেউ হইতে পারে না। এখন এখানে বাবা মাদের কিছু মিস্টেক থাকে, বাপ মারা সন্তানকে আপন বানাইতে পারে না বলেই সন্তান অন্য বন্ধুরা আপন বানায় পরে, যা যত সব কিছু করে বন্ধুকে জানায় করে, বাপ মাকে না জানায় ইগনোর করে বন্ধুর কাছে চলে যায়। এখানে বাপ মার কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এটা হয়। এই জন্য বাপ মারাও মনে করতে হবে আমার সন্তানটা আমার বন্ধু, সন্তানকেও মনে করতে হবে বাপ মা বন্ধু, তাহলে এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, ঠিক না? সব বলবেন, বিয়ে করতে মন চায় বন্ধুরা না, বাপরে বলবেন, আব্বা গো বিয়ে শাদী করতে মন চাইতেছে, দিবেন না? বয়স তো হয়ে গেছে। কত হয়েছে তোর বয়স? 25 হয়ে গেছে। এটা কোনো বয়স হইলো? 25 বলে কোনো বয়স না, জীবনের অর্ধেক বয়সে তো 25 গেছে, তাই না? আমি 1-2 বছর আগে না কত বছর আগে এক মাহফিলে গেছিলাম, মনে পড়ে না। মাহফিলে যাওয়ার পরে মাহফিলের সভাপতি খাবার খাওয়ার শেষ, এখন বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে, একটু দোয়া করে দিবেন, আপনার খুব ভক্ত। তা আমি, ঠিক আছে মাশাআল্লাহ, আনেন। বাচ্চা মেয়ে আনবে, এটা তো কোনো আপত্তি নেই। বাচ্চা মেয়ে আনছে, উনি নেকাব টেকাব পরায় সুন্দর করে নিয়ে আসছে, হিজাব পরাইছে, নেকাব না হিজাব, হিজাব পরায় নিয়ে আসছে। আমি বলতেছি, কই আপনার বাচ্চা মেয়ে নিয়ে আসেন? উনি কে? এটি তোমার মেয়ে। বললাম, পরে কি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এগুলো বাচ্চা, এ যদি বাচ্চা হয় তা বড় কে? আর বড় হবে কবে? আর বিয়ে দিবে কবে বলেন?
অনার্স পাস করতেছে, এখন আমার মেয়ে বাচ্চা, বিয়ে দেয় না। এদিক দিয়ে অবস্থা বেগতিক, কিন্তু সব শেষ। এদিক দিয়ে কয় বাচ্চা মেয়ে, এদিকে বাচ্চা ছেলে বয়স কত? 26 বছর হয়েছে মাত্র। এই ছেলেরা বিয়া দিলে এতদিন পর্যন্ত 6 বছরের বাচ্চার বয়স হয়ে যেত, হইতো না? তাহলে বলেন বিয়ে করবে কবে, বাচ্চা হবে কবে? এই এমন বয়সে বিয়ে করবেন যেই বয়সে নাতির ঘরের পুতি টুতি সুতি হুতি যা আছে সব দেখতে পারেন। এমন বয়সে বিয়ে করবে। বিয়ে করে 40 বছর বয়সে অথবা 35 বছর বয়সে, 35 বছর বয়সে বিয়ে করছে। এখন এই বুড়া আর যে বুড়ি নতুন আইছে, নতুন বউ হিসেবে যে বুড়ি আসছে, এই বুড়া বুড়ি এখন হানিমুন করে আরো 10 বছর, বয়স হয়ে গেছে 50। এখন বাচ্চা নেয় নাই এতদিন, এখন কই বাচ্চা তো আর হয় না। এখন আজমির শরীফে যায়, বাবা একটা বাচ্চা যদি দেন। এতদিন কিন্তু বাচ্চা হওয়ার বয়স পার হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর বাচ্চা হইব কি? আজমির শরীফে গেলে বাচ্চা হয়, দেওয়ানবাগির কাছে গেলে বাচ্চা হয়, হ্যাঁ? পীর সাহেবের কাছে গেলে বাচ্চা হইব, পীর সাহেব কবে ঠিক আছে আমানত রেখা যান আমার কাছে, বাচ্চা আল্লাহ দিয়ে। সব কথা তো বলা যায় না, তাই না? এমনি তো হয়। আজমির শরীফ কি বাচ্চা দেওয়ার মালিক? হ্যাঁ, বাচ্চা দেয় কে? সুস্থ আসার সময় 2টা উরুস দেখেছি, 2টা উরুস সামনে গিয়ে উরুস। উরুসে কি হয়? গাঞ্জা খাওয়া খাওয়ি হয়, নাচানাচি হয়, ঠিক না? কোনো বুজুর্গরা কি বলে গেছে আমাকে কবরে সেই করবা সেই করবা, গান বাজনা বাজাবে বলে গেছে এগুলা? বাবার কাছে যে বাবার কাছে সুস্থতার দোয়া করবা। আরে বাপ যদি সুস্থ দেওয়ার ক্ষমতা রাখতো, বাবার যদি কবরে যাওয়ার পরে কথা বলার ক্ষমতা থাকতো, বাপ বলতো কি জানেন? বেটা আমি নিজে অসুস্থ হয়ে দেওয়ানবাগি হয়ে মরছি, বেটা তোরে কি সুস্থ হলো? চাইবেন কার কাছে? কেন আজীবন এইরকম বিয়ের সাথে করে দেরি করছে, এখন বাবার কাছে যায় সন্তান চায়। বাবা সন্তান দেওয়ার কিছু না, সময় মতো বিয়ে করবেন, সময় মতো বাচ্চা হবে। এরপরে বিয়ে করার পরে আরো 10 বছর বাচ্চা হয় না, কয় না এই দেশে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। কয়দিন পরে কবে না হওয়ার দরকার নেই, তোরা বুড়া বুড়ি এক লগে থাক, তাই ভালো। এজন্য তো আল্লাহর বান্দা যেমন আল্লাহর জন্য, বান্দার জন্য আল্লাহ তেমন। আগে আল্লাহ পাক ঘরকে ঘর সন্তান দিত, এক একটা ঘরের ভিতর 10টা 12টা করে সন্তান হইতো না আগে? আমার বাপ দাদারা, আমার বাপ চাচারা হইলো 10 ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে এসে 4 জনে আটকায় গেছে, আমি এসে 2 জনে আটকাইছি। আমাদের পরবর্তী প্রজন্মরা এরা চিন্তা, আমাদের নিয়ত এইটা না যে আর হবে না বা আর নেব না, এরকম না। ইনশাআল্লাহ রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। যেই নারী বেশি সন্তান দিতে পারে এমন নারী বিয়ে করো, আমি উম্মতকে নিয়ে আল্লাহর কাছে বেটাগিরি দেখাবো যে দেখছেন কত উম্মত আমার, দেখছেন এগুলো। এজন্য বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি হোক। একটা হলে রাখবেন ওমর, একটা আবু বকর, একটা ওসমান, একটা আলী, একটা মোহাম্মদ, একটা ঈসা, একটা মুসা, একটা ইব্রাহিম, যা হয় সব নবী আর সাহাবীদের নাম রেখে দিবেন। যা হয় হতে থাক, যা হয় হতে থাক। খাওয়াইবো কে? আর যদি বলেন 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, আল্লাহকে বল তোর একটার দরকার নাই, তোরা জামাই বোরা এক লগে থাক। কামাইছে অসংখ্য কোটি কোটি টাকা, খাওয়ানোর কেউ নাই, পরে খাইবো কে? পরে ওই পিঁপড়ায় খায় সম্পদ, ঠিক না? অথবা সরকার ওই টাকার সম্পদ নিজের সরকার বাজেয়াপ্ত করে দেয়। আজীবন কুত্তার মতো কামাইছে, কোনো লাভ হয় নাই। আর সন্তান যদি বেশি হয়, টাকা পয়সা যদি অল্পও থাকে, খাওয়ার লোক তো অভাব নাই, ঠিক না? আর টাকা পয়সা বেশি থাকলে আলাদা একটা পাওয়ার থাকে এলাকায়। আপনার যদি 10টা সন্তান থাকে, এলাকায় কি কেউ থাকবে আপনার বিরুদ্ধে যাওয়ার? আপনি বলবেন হ্যাঁ ফাজলামি করস কার লগে, চিনোস কয়টা আছে আমার? কয়টা? 10টা আছে। একটারে কিছু করবি, একদম 10টা মিলে এসে পিটান শুরু করবি। আর আপনার কেউ নাই, আপনার বউ একা অথবা সন্তান একটা, আপনি যে বেটাগিরি দেখান, পিঠা হইলে আপনার হুঁশ আছে কোনো? এজন্য সন্তান বেশি বেশি নেবেন, বেশি বেশি সন্তান জন্মগ্রহণ করান। এই শক্তিশালী জীবন পাবে, এই শক্তিশালী জীবন দিয়ে সে আল্লাহর রাস্তায় নামবে, এই নিয়ত করেন। বাচ্চা হইবেন কেন জানেন? সামনের দিন বহুত খারাপ আসতেছে। সামনের পৃথিবী কিন্তু খারাপ, ভালো পৃথিবী না, খারাপ পৃথিবী আসবে। দিন যত যাবে সামনের দিন তত খারাপ হবে। এই খারাপ সময় আপনার সন্তানটা যেন ইসলামের পক্ষে একজন জানবাজ মুজাহিদ হয়ে লড়াই করতে পারে, এই নিয়ত করে সন্তান জন্ম দেন। এই সন্তানকে মুজাহিদ বানায় রেখে যান। আপনি নাই তো কি হয়েছে, এই কবির মুরগি চোরাগো মতো চোরদেরকে শায়েস্তা করার জন্য আপনার রেখে যাওয়া সন্তান যথেষ্ট।
এই জন্য সন্তান বেশি বেশি রেখে যাবেন, বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি এলাকার ভিতরে বিয়ে করবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন আর বলবেন সন্তান জন্ম দাও। যদিও আমার এই কথাটা সরকার বিরোধী কথা, কিন্তু ইসলাম বিরোধী কথা না, ঠিক না? আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে একটা কথা আছে, বৃদ্ধ সন্তানের বেশি একটি হলে ভালো হয়, কিন্তু এটা হলো একটা গুনাহের স্লোগান, এটা একটা গুনাহের কথা। কারণ আল্লাহ রসুল বলছেন একটা, আমরা বলি আরেকটা, এটা গুনাহ না সওয়াব? বলেন। ইসলাম যেদিকে আমরা সেদিকে। আমার দল জাহান্নামে যাক, আমার লিডার জাহান্নামে যাক, আমার মালিক যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, আমরাও সেটা বলবো এবং করব, ঠিক কিনা? জীবন দিতে হলেও ইসলামের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। দেহে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান যদি এই নিয়তটা মরণের আগ পর্যন্ত একসঙ্গে রাখতে পারেন, কোনো বদ্দিনের সাহস নেই আপনার মতো আমার মতো মুসলমানের উপরে এক বিন্দু পরিমাণ আঘাত দেওয়ার। যতদিন ঈমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, কোন নাস্তিক মুরতাদ আমাদেরকে এক বিন্দু পরিমাণ ঈমানের পথ থেকে টলাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? ইসলামের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। ইসলামের পথে কেউ বাধা দিলে দেখ, না দিলে না দেখ, আলহামদুলিল্লাহ, কিন্তু বাধা দিলেও চলা লাগবে। আমার যত বড় লিডার মানি, দিন শেষে এখানে যারা দল করেন, আমাদের প্রত্যেকের দল একটা, ইসলাম, ঠিক না? ওরা আমাদেরকে যখন আঘাত দেয় তখন তারা দল বুঝে না, তখন তারা বুঝে আমি মুসলমান কিনা, ঠিক না? তখন তারা বুঝে কি আমি মুসলমান কিনা। তাহলে আমি কেন দেখব যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, হেফাজত, জাতীয় পার্টি, এই সেই হ্যান ত্যান আগডুম বাগডুম, আমরা কেন এই পরিচয় দেখব? আমাদেরও পরিচয় দেখার কোনো সুযোগ নাই। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ডেনিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো মন্দির ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, দেখি না? পরিচয় কি? মুসলমান পরিচয় নিয়ে বাঁচবো, মুসলমান পরিচয় নিয়ে মরবো ইনশাআল্লাহ। বাস তিনটা সময়ের মূল্যায়ন করব। কোন সময়কে বলেন? মাঝামাঝি, একটা, দুইটা, তিনটা, এই যে মাঝামাঝি যে সময়টা, এটাকে মূল্যায়ন করা। এবং এটাকে মূল্যায়ন করতে গেলে আমার ওই মসজিদ, মাদ্রাসা, ইসলামের ভিতরে আসা লাগবে না লাগবে না? যতই এটাকে পছন্দ না করেন, যতই মোল্লাদের বিরুদ্ধে বলেন, যত ইসলামের বিপক্ষে অবস্থান নেন, এখানে আসা লাগবে। আপনার বাপেও আসছে, আপনিও আসবেন, আপনার পুতেও আসবে, কি ঠিক না? দাদাও আসছিল। ইসলাম ছাড়া দেশে কোনো কিছু টিকে নাই, টিকবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। বাসায় যে সালামের প্রচলনটা ঘটাবো আজকে প্রত্যেকেই। আমাদের বাপ মার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ এগুলা, মহাব্বত নাই। আর মহাব্বত তৈরি হবে সালামের মাধ্যমে। যত বেশি সালাম মুরব্বীদেরকে দেব, এত বেশি তত বেশি শত্রুতা বাদ দিয়ে বন্ধুত্ব সমাজে পরিচালিত হবে ইনশাআল্লাহ। শত্রুতার বন্ধন, বন্ধুতে আবদ্ধ হতে পারে শুধুমাত্র একটা কাজ, এটা হলো সালাম। আমরা সালামের প্রচলন ঘটাবো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, সালাম দেব, এবং মুরব্বীরাও ছোটদেরকে স্নেহ করব। আজকে যেই ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছে, আমাদের অধিকাংশই ভাইয়েরা যুবক। এই যুবকদেরকে সবসময় আমরা সেবা করব, ইসলামের জন্য কাজ করতে এবং সহযোগিতা করব, উৎসাহিত করব। যুবকরা এলাকার ভিতরে যদি এই ওয়াজ মাহফিল, ইসলামী কাজগুলোতে তারা যুক্ত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে না খারাপ হবে? বলেন, ভালো হবে।
এই জন্য আমরা চাই আমাদের যুবক ভাইরা গান এই সমস্ত জিনিস থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের রাস্তাগুলোতে যেন সমাজে পরিচালিত হতে পারে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের যুবক ভাইদেরকে, এই মাহফিল কমিটিকে, এই মসজিদ আর মাদ্রাসাকে কবুল করে। সকলে বলি আমিন।